স্ক্রিন কি দেখা যায়? তো আপনারা কি দেখতেছেন? আমি তো জানি, আমি তো স্ক্রিন অফ করে রাখছি। আচ্ছা, এইখান থেকে পেজেস দেখুন, পেজেসে আসলে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজেস, এখানে আপনার আগে যে পেজগুলো আছে সব এখানে থাকবে। তো এখান থেকে আমরা যাব ক্রিয়েট নিউ পেজ, আমরা অবশ্যই পাবলিক পেজ দিব, কারণ গ্রো অ্যাজ বিজনেস, আমরা এখানে বিজনেস করতে আসছি। দেন এখান থেকে গেট স্টার্টেড, একটা পেজ খুলতে আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু খুলতে হবে, এইচডব্লিউ জমা দিতে হবে, একটা ব্র্যান্ড পেজ তৈরি করতে হবে, না হলে কোর্স কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। পেজ নেম, আমরা একটা পেজের নাম দিই, আমাদের এখানে তো আমার অনেক পেজ আছে, তাহলে আমি একটা দিই মার্কেটিং প্রো ম্যাক্স। ওকে, এখানে একটা ক্যাটাগরি দিই। এখন ক্যাটাগরি আপনি একদম কাছাকাছি পাবেন না, সেক্ষেত্রে কিছু রিলেভেন্ট ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি সর্বোচ্চ 3টা দেওয়া যায়। সো আপনার সবথেকে বেস্ট হচ্ছে আপনি যে টপিকের কাজ করবেন ওই টপিক রিলেটেড পেজ দেখা। তো আমি কিছু রিলেভেন্ট ক্যাটাগরি দিলাম, 2টাই রাখছি। বায়োটা এখানে অপশনাল, কিন্তু একজন প্রফেশনাল মার্কেটারের জন্য বায়োটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন? বায়োটা থাকে উপরে, আর উপর দিকে যেগুলো থাকে ওগুলো সবসময় ক্লায়েন্টের বেশি চোখে পড়ে। তো এই জন্য বায়োতে আমরা সেটা দেব যেটা আমরা এখানে সার্ভিস দেব বা আমাদের স্কিলগুলো, মূলত এটা তো আমরা ধরি আমাদের এজেন্সি, তাই না? তো এখানে ক্লায়েন্ট কি কি সার্ভিস পাবে আমরা ওইভাবে এটাকে রিপ্রেজেন্ট করব। যেমন ফেসবুক মার্কেটিং পাবে, তারপরে গুগল অ্যাডস পাবে, ঠিক আছে? আমরা যে সার্ভিসগুলো দিব, বায়োতে কিন্তু ওই সাহিত্য মিশিয়ে বায়ো লিখবেন না, আপনি কিন্তু এখন থেকে প্রফেশনাল। তারপরে ধরেন আমাদের কাছে গ্রাফিক্স ডিজাইন পেতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং পাবে, ঠিক আছে? এইভাবে করে আপনি যা যা টপিকে সার্ভিস দিবেন সেটা আপনি এখানে প্রেজেন্ট করবেন। তারপরে টুইটার পাবে, টুইটার বা এক্স, আচ্ছা আমরা এক্স দিতে পারি। এইভাবে করে আপনার সার্ভিসগুলো হাইলাইটেড করবেন, ঠিক আছে? আরও কিছু বাড়াবেন, আরও কাজ শিখবেন সামনে। তারপরে ইমেল সিগনেচার শিখছিলেন না, ইমেল মার্কেটিং পাবে। সো এই বায়োটা আমাদের এইভাবে কাজে লাগাতে হবে। তার মানে মার্কেটিং প্রো ম্যাক্স এখানে আসলে এই মার্কেটিংয়ের সার্ভিসগুলো সে পাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এই ক্লায়েন্টের আর খুঁজতে হবে না যে আপনি ইনস্টাগ্রামে সার্ভিস দেন কিনা, সে এখানে এটা দেখলেই বুঝে যাবে। ক্লিয়ার? দেন এখান থেকে ক্রিয়েট পেজ, এখানে মাঝে মাঝে একটা ইরর আসে, দেখাবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, সেক্ষেত্রে আপনাকে একটা ভিপিএন ইনস্টল করে খুলে নিতে হবে, অথবা ফেসবুকের লাইট অ্যাপস, লাইট আছে না ফেসবুক লাইট, ওইখান থেকে পেজ খুলে নিতে হবে। এটা মাঝে মাঝে সাময়িক একটা ইরর আসে, এটা আমার ক্ষেত্রে আসেনি, এটা আগে আসতো, ওটা ছিল ফেসবুকের একটা বাগ প্রবলেম, ঠিক আছে? তো ফেসবুক মেবি ওটা আপডেট করে ফেলছে। পেজ হেলথ, এখন আমাদের এখানে রেড মার্ক দেখাচ্ছে, নিডস ওয়ার্ক, ঠিক আছে? এই টাইপ দেখাচ্ছে। সো এখন এখান থেকে কন্ট্যাক্ট, আমাদের একটা ওয়েবসাইট লাগবে, এখন আমাদের কি ওয়েবসাইট আছে? তাহলে প্র্যাকটিস তো করতে হবে, তাই না? ওই দারাস্টার ওয়েবসাইট আছে না, ওগুলো একটা এখন দিয়ে কাজ করতে হবে, বুঝাইতে পারছি? ওয়েবসাইট, এটা তো আমরা ওয়েবসাইট তো ডেমো দিচ্ছি, না দিলেও হবে, স্কিপ করা যাবে, ঠিক আছে? এটা স্কিপ করে ফেলা যাবে, কোনো প্রবলেম নাই, জাস্ট এটা দেওয়ার দরকার তাই। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, মানে একটা বিজনেসের জন্য ক্লায়েন্ট আপনাকে বলবে একটা পেজ খুলে দাও, আপনি একটা পেজ খুলতে কত টাকা নেবেন? হ্যাঁ হ্যাঁ $10, আচ্ছা স্ট্যান্ডার্ড, বাট আমি 4 থেকে 5,000 টাকাও চার্জ করি, ট্রিক শেখাবো না, ঠিক আছে? সমস্যা নেই, এটা ট্রিক শেখাই দিব। এরপর হচ্ছে ফোন নাম্বার, ক্লায়েন্ট আপনাকে ফোন নাম্বার সব দিয়ে দিবে, এটা কমন, এটা ইজি পেরে যাবেন আপনি। আপনার ইমেল, অর্থাৎ ক্লায়েন্টের বিজনেস ইমেল কিন্তু আলাদা, ঠিক আছে? বিজনেস ইমেল আলাদা, আমরা বিজনেস ইমেলগুলো ক্লায়েন্ট বুঝাই দিবে এইসব। তো সব হয়ে গেলে আওয়ার্স, এখানে অনেকের একটু মতভেদ আছে, আওয়ার্সটা কি? ওপেন সিলেক্টেড, হ্যাঁ আওয়ার্স, যেমন রেস্টুরেন্টের পেজ হয় না,
রেস্টুরেন্ট কি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে? তাহলে আমরা এখানে এটা ক্লিক করে এখানে দেব মানডেতে কয়টায় খুলবে, ধরে নেন মানডেতে খুলবে সকাল 9টায় আর ক্লোজ হবে কয়টায়? আচ্ছা, তার আগে আরেকটা হিসাব আছে, আমাদের তো দুপুরে একটা লাঞ্চ ব্রেক থাকে না? তাহলে সকাল 9টা থেকে আমাদের অফিস বা আমাদের এই রেস্টুরেন্ট যেটাই বলি না কেন এটা চলবে হচ্ছে 1টা PM। আচ্ছা, 1টা PM পর্যন্ত চলবে। এখন আমি এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে আরেকটা শুরু হবে। 9টা থেকে 1টা পর্যন্ত চলবে, 1টা থেকে 2টা পর্যন্ত বন্ধ থাকবে। তাহলে আবার শুরু হবে কয়টায়? 2টা থেকে। তাহলে দুপুর 2টা PM থেকে শুরু হবে, ক্লোজ হবে কয়টায়? রাত 11টায়। তাহলে এই হিসাবটা বুঝছেন? 9টায় শুরু, 1টায় বন্ধ, 2টায় শুরু, 11টায় বন্ধ। ঠিক আছে, এইভাবে করে কোনো কোনো জায়গায় আপনাকে কাজ করতে হতে পারে। আর বাকি যেটা 10টা থেকে 11টা, মানে ধরেন সকাল 12টা থেকে বা সকাল 9টা থেকে রাত 10টা, এগুলো তো কমন। এখানে সকাল 10টা, এখানে রাত 11টা। ক্লিয়ার? এটুকু তো পারবেন? তাহলে আমি সেভ দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা অনলাইন উদ্যোক্তা, মার্কেটার, গ্রাফিক্স, অনলাইন বেস স্কিল নিয়ে কাজ করব, তাদের ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে। কেন দেয়? সবাই দেয় তাই দেয়। এটা নেক্সট। আচ্ছা, এবার দেখুন পেজ হেলথ ফেয়ার, মানে আস্তে আস্তে গুড হচ্ছে, বাট আমরা আচ্ছা ফোন নাম্বার দিতেই হবে। ঠিক আছে, ফোন নাম্বার কটা বেশি হয়েছে দেখেন। আচ্ছা, অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। ওই যে বলছিলাম না যে পেজে একটা হিউজ অ্যামাউন্ট চার্জ করার উপায়, এই প্রোফাইল পিকচার বা কভার ফটো, অর্থাৎ প্রোফাইলে লোগো দিতে হয় একটা। তো লোগো, একটা ভালো লোগো 1000 টাকার নিচে বানায় না কোনো গ্রাফিক্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা। আর একটা ভালো কভার বানাইতে গেলেও কিন্তু ওরকম একটা অ্যামাউন্ট, 800, 1000, 1200, 2000 টাকারও কভার আছে। তো এরকম 2000-এ আপনি কি করবেন, একটা ভালো লোগো কভার দিলে বাকি 2000 টাকা আপনার সেভিংস। তাতে কি হচ্ছে, ক্লায়েন্ট আপনার কাছে বুঝতেছে যে এখানে গেলে একটা ভালো মানের পেজ আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এখন আপনি শিখেন, কিন্তু ভালো মানের, আপনি ক্যানভা দিয়েও কিন্তু বানানো যায়, 300 টাকায় কভার বিক্রি করা যায় ক্যানভা দিয়ে বানিয়ে। এখন আপনি গ্রাফিক্সের ক্লাস আপনি পাবেন, কিন্তু তারপরও কিন্তু স্যারেরও স্যার থাকে, থাকে না? এটা একটা ভালো এজেন্সি থেকে আপনাকে ব্যাকআপ নিতে হয়। এগুলো পরে আলোচনায় পাবেন, আগে কাজ শিখেন। ঠিক আছে, সো এইখানে লোগো কভার এটা আপলোড করতে আপনারা পারবেন। আপনারা ক্যানভা থেকে ডিজাইন করে আপলোড দিবেন, ক্যানভা ডিজাইন দেখাই দিব না, সমস্যা নেই। অ্যাড অ্যাকশন বাটন, এই যে বাটনগুলো আছে না, এই বাটন সেগুলো, তো এটা অ্যাড করতে পারেন। হ্যাঁ সব, আচ্ছা আসতেছি, ওয়েট করেন। আচ্ছা ধরেন এইখানে আমাদের রেস্টুরেন্ট হলে কি হবে, বুক নাও, কল নাও, এই যে স্টার্ট অর্ডার, এটা হইতে পারে, তাই না? আবার আমাদের বিজনেস অ্যাকাউন্ট হলে কল নাও, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। ঠিক আছে, আপনি যেটাই দিবেন। এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে বাই অর্ডার, বা এখান থেকে আপনি যদি বাই সেল করতে চান, তাহলে আমাদের বেশি যেটা চলে সেন্ড মেসেজ। ঠিক আছে, সেন্ড মেসেজ দিয়ে এখান থেকে নেক্সট, এখান থেকে সেভ, দেন এখান থেকে নেক্সট। হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে, এখানে নাম্বার দিলে আপনার হোয়াটসঅ্যাপ বা মোবাইলে একটা কোড যাবে, কোডটা বসাই দিবেন, শেষ। আমি এটা স্কিপ করে দিচ্ছি। ইনভাইট ফ্রেন্ড করতে বলতেছে, কাউকে ইনভাইট করবেন না। পেজ আগে স্থিতিশীল অবস্থায় আসবে, সাজাবেন, তারপর ইনভাইট করবেন, না হলে বারবার ইনভাইট করলে মানুষজন বিরক্ত হবে। আর পেজে ঢুকে কিছু না পেলে লাইক কমেন্ট করবে না। পেজ নোটিফিকেশন, অর্থাৎ আপনার নোটিফিকেশন, আপনার এই প্রোফাইল নোটিফিকেশন আসবে কিনা আমি এটা অফ করে দিচ্ছি, আপনারা চলে দিতে পারেন। দেন ডান, আমাদের পেজের 5টা স্টেপ কমপ্লিট, কিন্তু এখনো মেইন স্টেপ বাকি রয়েছে।
দেখেন এখন মেন স্টেপ বাকি আছে আমাদের পেজটা মোটামুটি এরকম আমাদের ইনফরমেশন ইন্ট্রোতে দেখছেন আমাদের স্কিলগুলো লেখা রয়েছে। আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি একটা পেজ দাঁড়িয়েছে কিন্তু এখনো বাদ আছে, এখানে অনেক কিছু রিকমেন্ড করতেছে। আমরা একটা অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউটে গেলে এই যে অ্যাবাউটের যে কাজ নিচ থেকে বিশেষ করে ডিটেলস অ্যাবাউট ইউ, আমরা অনেকে এটাকে সেভাবে গুরুত্ব দিই না, কিন্তু একটা বিজনেস পেজের জন্য একটা অ্যাবাউট গুরুত্বপূর্ণ। এইখানে প্রথমে আপনার নাম থাকবে, আপনার ধরেন 5 বছরের এক্সপিরিয়েন্স, আপনার সম্পর্কে 2 লাইনের মধ্যে বা 3 লাইনের মধ্যে শর্ট একটা ডেসক্রিপশন থাকবে, অথবা আপনার এজেন্সি সম্পর্কে 2 থেকে 3 লাইন। তারপরে লিখবেন আমাদের সার্ভিস সমূহ। 1 নাম্বার ফেসবুক পেজ ক্রিয়েট, 2 নাম্বার কভার ক্রিয়েট, 3 নাম্বার লোগো ক্রিয়েট। হ্যাঁ এইভাবে করে আপনি 10টা সার্ভিস দিবেন, কারণ 2টা 3টা সার্ভিস দিয়ে তো একটা এজেন্সি হয় না, হয়। তো আপনি এখন তো পারবেন না, এখন যতগুলো মডিউল আছে সব দিয়ে রাখবেন। তারপরে নিচে দিবেন যোগাযোগের ঠিকানা বা নম্বর। ঠিক আছে, আমাদের যেহেতু অফিস নাই তাহলে যোগাযোগ করার উপায় বা নম্বর, আপনার ফোন নাম্বার, আপনার ইমেলটা ইউজ করতে হবে, কারণ আমরা এজেন্সি আমরা যখন ইন্টারন্যাশনালি ইউজ করব লিঙ্কডইন টুইটার তখন আমাদের ইমেলটা ইউজ হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়। এখানে মেইন হচ্ছে আপনার যোগাযোগ যেটা স্মুথ রাখতে হয়, বুঝছেন? ক্লিয়ার? সো এই ডিটেলসটা আপনাদের কাজ, এটা চ্যাট জিপিটি কপি করে লিখবেন না, আপনাদের পেজ রিলেটেড ডিটেলস একটা ম্যানুয়াল লিখবেন। ওকে? ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ বিজনেসের জন্য এটা গুরুত্বপূর্ণ না। পেজ ট্রান্সপারেন্সি, এখানে হচ্ছে পেজটা কবে খোলা হয়েছে, পেজের একটা ইউনিক আইডি আছে, আর এই পেজে কোনো অ্যাড চলতেছে কিনা এগুলো দেখা যায়। এটা এখানে আপনি কোনো এডিট করতে পারবেন না, এটা ফেসবুকের নিজের এখতিয়ার। প্লে স্লিপ এগুলো দিয়ে রাখবেন, এগুলো দিলে ধরেন আপনি হোমমেড কেকের সার্ভিস নিয়ে কাজ করেন, এখানে যদি ফরিদপুর দেয়া থাকে তাহলে কেউ ফরিদপুর লোকেশন সার্চ করলে আপনার পেজটা ওইখানে রিকমেন্ড করবে। ওকে? আবার আপনি ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে আমরা যদি পুরো বাংলাদেশে কাজ করি, ঢাকা কি মূল কেন্দ্রবিন্দু না, ঢাকার লোকদের কাছে পেজটা সাজেস্ট করবে, এগুলো ইম্পর্টেন্ট। ওয়ার্ক এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। কলেজ টলেজ এগুলো ঐচ্ছিক বিষয়, এগুলো বিশেষ বিজনেসের ক্ষেত্রে লাগছে না। প্রাইভেসি লিগ্যাল ইনফো, এখানে অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এটা হচ্ছে ওয়েবসাইট থাকলে পাওয়া যায়, আপনাদের যাদের নাই আপনারা একটা গুগল ডকে প্রাইভেসি লিঙ্ক লিখে, গুগল ডক চিনেন? আচ্ছা চিনাই দিব, অনেকে চিনে না। আচ্ছা ওটা দরকার ছিল, ভালো একটা বিষয় সামনে আসছে। ওকে ফাইন, তো গুগল ডকে লিখে এখানে অ্যাড করে দিতে হবে লিঙ্কটা, জাস্ট যে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলেই হয়ে যাচ্ছে। গুগল ডকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডুপ্লিকেট হচ্ছে গুগল ডক। কন্ট্যাক্ট বেসিক ইনফো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ক্যাটাগরি চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে সার্ভিস এরিয়া, ওই যে আপনি যদি এরিয়া বেস সার্ভিস দেন হোমমেড কেক যেগুলো, যেটা শুধু ফরিদপুরে ডেলিভারি হবে, তাহলে আপনি এটাকে অ্যাড করবেন, আদারওয়াইজ করার দরকার নাই। আপনি কিন্তু সবভাবে শিখতেছেন, আপনার কোন ক্লায়েন্ট আসবে আপনি কিন্তু জানেন না, তাই তো? তাহলে আপনার হোমমেড কেক আসুক যে আসুক, এখানে আপনি এরিয়াটা সার্চ করে জাস্ট পেস্ট করে দিবেন, সেভ করে দিবেন। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো যত দিবেন তত বেশি বুস্ট করবে, এসইও ফ্রেন্ডলি হবে, এই জন্য এগুলো দেওয়াটা সবসময় উচিত। আচ্ছা অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখন ওই যে আমি বলছি না আপনারা সবগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক খুলে ফেলবেন, সাইন আপ করে ফেলবেন, এটা কিন্তু সবগুলো করতে হবে। এগুলো যত অ্যাড করবেন ইউজার নেম এক রেখে মিল রেখে খুলতে হয়। হ্যাঁ এটা এসইওর বা আরেকটু সামনে গেলে বুঝবেন, এখনই বুঝবেন না। তো এখন যতগুলো আছে এখানে দেখুন, সার্চ করেন, এই যে টিকটক, থ্রেড, উইজ্যাট, এখান থেকে যতগুলো খুলতে পারেন সবগুলো খুলে অ্যাড করে রাখতে হবে। ইনস্টাগ্রাম টুইটার আগে যেগুলো আছে ওগুলো লিংক দিলে হবে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা খুলে দেন যেগুলো মডিউলে আছে, যেগুলো সবগুলাই খুলতে হবে এবং সবগুলো হাই র্যাঙ্কে। মডিউল দেখে এক জায়গায় খুলতে শুরু করবেন এবং খুলে এখানে অ্যাড করাবেন। আচ্ছা অ্যাড প্রাইস রেঞ্জ, এটা ইম্পর্টেন্ট। আপনার ধরেন ওই যে ক্রাফটস আছে না, হ্যান্ডিক্রাফটস, অল্প কিছু বা চুড়ি টুড়ি 200-300 টাকায় সেল হয়, ওগুলা যদি করেন তাহলে আপনাকে চিপ দিতে হবে। আবার ধরেন আপনার একটা জুয়েলারি শপ আছে ডায়মন্ডের, তাহলে তখন যদি চিপ দিয়ে রাখেন, আপনার পেজ যারা রেগুলার বড় অঙ্কের কেনাকাটা করে ফেসবুকের কাছে তথ্য থাকে, আপনি যদি চিপ দিয়ে রাখেন তাহলে ওই মানে ওদের কাছে সাজেস্ট করবে না। তো আপনি যখন জুয়েলারির বিজনেস করবেন আপনি এক্সপেন্সিভ দিয়ে রাখতে হবে, তাই না? অর্থাৎ আপনার প্রাইসের উপর ডিপেন্ড করবে। আবার মডারেট কোনগুলো, যে দরদাম করে যেগুলো কাজ করা যায়,
আমরা সবাই মডারেট দিলেই চলবে। ক্লিয়ার? আচ্ছা, সো এগুলো সঠিকভাবে দেওয়ার উপরে কিন্তু সাজেস্ট করে। অ্যাড স্পেশালিস্ট সার্ভিস, এখানে আপনার যদি স্পেশাল কোনো সার্ভিস থেকে যে আপনারটা কী টাইপের, এটা হচ্ছে যদি রেস্টুরেন্ট, এখানে সব অপশন নাই, এখানে নির্দিষ্ট কিছু অপশন আছে, এর মধ্যে যদি আপনারটা পড়ে যায় দিতে হবে, না হলে স্কিপ করা যাবে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য বাংলা ইংলিশ ওকে। তারপর অ্যাট বার্থডে আর ফাউন্ডেশন ডেট, আমরা কি দিব? ফাউন্ডিং ডেট, আচ্ছা দুঃখিত। তো আমাদের যেই দিন প্রতিষ্ঠা হয়েছে ওরকম একটা 2022 সাল 2020 সাল এভাবে দিয়ে রাখতে হয় যে আমাদের কোম্পানিটা কবে আসছে। ক্লিয়ার? আর আমাদের একটা পেজ খোলার পরে লোগো কভারটা ইম্পর্টেন্ট, আর অ্যাবাউটটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর কন্ট্যাক্ট অ্যান্ড বিজনেস ইনফোতে আমাদের সব সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কানেক্ট থাকা ইম্পর্টেন্ট। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একটা পেজ পুরোপুরি কমপ্লিট করে আপনারা জমা দিতে পারবেন আজকে, না মানে আজকে করে রাখবেন। আর পেজ না খুললে কিন্তু নেক্সট টপিকগুলো কিছু করা যাবে না, নাহলে আমি নিজেই পেজ স্কিপ করে দিতাম। আমরা ধরেন ফেসবুক অ্যাড শিখবো, ফেসবুক অ্যাড শিখতে গেলে একটা মাস্ট ফেসবুক পেজ লাগবে, নাহলে ফেসবুক অ্যাড ম্যানেজারেই আপনি ঢুকতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আজকে যদি এটা আমি HW দিয়ে এটা বাসায় গিয়ে করে ফেলতে পারবেন না? ওকে, ঠিক আছে, সবাই পারবেন? হ্যাঁ।